হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি যে বাইকটা রাইড করতেছি এইটা হচ্ছে সুজুকি জিক্সার SF। আর নর্মালি এই বাইকটা দেখে সবার মনে হবে যে এটা অ্যাকচুয়ালি সুজুকি জিক্সার SF, বাট অ্যাকচুয়ালি এই বাইকটা ছিল হচ্ছে সুজুকি জিক্সার। আর এইটা হচ্ছে আপডেট মডেল অর্থাৎ 2022 এডিশন। আর এই বাইকটা কিন্তু জিক্সার থেকে জিক্সার SF করা হয়েছে। সো আজকের ভিডিওটা হচ্ছে এইটা নিয়ে যে অনেকেই একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে ভাই নিউ সুজুকি জিক্সার থেকে জিক্সার SF করলে কোনো প্রবলেম হয় কিনা, বা কস্ট কত পড়ে, বা এইটা আসলে করা যাবে কিনা, বা এইটার কাহিনী কি। সো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি জিক্সার থেকে জিক্সার SF করার পরে কাহিনী কি, বা আপনারা কীভাবে করবেন, এইটার কস্ট কত পড়বে, জাস্ট এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। সো আমরা একটা ফাঁকা জায়গায় যাই অ্যান্ড সেখানে কথা হবে। সো স্টে উইথ আস। এখন আমি যে বাইকটা দেখাচ্ছি, বা আমরা এখন যে বাইকটা দেখতেছি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি সুজুকি জিক্সার SF। আর এটা হচ্ছে স্পেশাল এডিশন, বাট এমনটাই মনে হওয়ার কথা, কারণ আপনারা কোনো অমিল খুঁজে পাবেন না এটাতে। বাট এই বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার থেকে জিক্সার SF করা। আর অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে হচ্ছে আমার আগে একটা ভিডিও ছিল যেটা আমার নিজের বাইক, ওইটাতে আমি জিক্সার থেকে জিক্সার SF করছি। বাট ওইটাতে অনেকেই কমেন্ট করছিল যে ভাই আপডেট যে বাইকটা বা নিউ যে বাইকটা, আচ্ছা সুজুকি জিক্সারের নিউ যে বাইকটা, এইটা SF করা যায় কি না, বা এটাতে কোনো প্রবলেম হয় কি না। সো এই জন্যই আজকের এই ভিডিওটা। এই বাইকটা ছিল হচ্ছে সুজুকি জিক্সার, আর আর মানে শুধু সুজুকি জিক্সার। আর এই বাইকটার রিভিউ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। আর ওই বাইকটায় কিন্তু হচ্ছে জিক্সার থেকে জিক্সার SF করা হয়েছে। আর এইখানে আরেকটা কাহিনী, সেটা হচ্ছে যে ওই বাইকটা ছিল হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক, অর্থাৎ ব্লু কালারের যে বাইকটা ছিল ওইটা কিন্তু এখন স্পেশাল এডিশন করা হয়েছে। আর এই স্পেশাল এডিশন করতে কী কী চেঞ্জ করা হয়েছে, আর ফার্স্ট অফ অল যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই কিটটা কিন্তু লাগানো হয়েছে। আর আগে যে বাইকটা ছিল, অর্থাৎ এই যে হচ্ছে ট্যাঙ্কির নিচের যে পার্টটা ছিল, এইটা কিন্তু হচ্ছে ব্লু কালার ছিল। বাট যখন এটা স্পেশাল এডিশন করা হয়েছে তখন কিন্তু এই কালারটাও চেঞ্জ করা হয়েছে। যেহেতু আপনার এইটা সিলভার কালার আর ওইটা ছিল হচ্ছে ব্লু কালার, সো ব্লু অ্যান্ড সিলভার ওইটা আসলে অ্যাডজাস্ট হইতো না, দ্যাটস ওয়াই এইটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। সো এখন কাহিনীটা হচ্ছে যে এইটার যে ফিনিশিংটা হয়েছে, কিটগুলোর যে অ্যাডজাস্টমেন্ট আপনারা যদি দেখেন যে আগের যে বাইকটা ছিল, অর্থাৎ ওল্ড ভার্সনের কিটগুলো লাগাইতে অনেক সময় দেখা যাইতো যে এই যে দুই সাইডগুলান কিন্তু অ্যাডজাস্ট হইতো না। বাট এই বাইকটাতে যে কাহিনীটা হয়েছে সেটা হচ্ছে যে এই বাইকটাতে কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। সো আপনারা দূর থেকে দেখেন বা সামন থেকে যে পাশে দেখেন, সো এইটার কাহিনীটা হচ্ছে যে এইটা কিন্তু সহজেই কেউ বুঝতে পারবে না। আর এইটা বোঝার মতো কোনো ওয়ে নেই। আর এইটার কিটের যে বিষয়টা, কিটের অ্যাডজাস্টমেন্টটা সবচাইতে ভালো হয়। এইটা হচ্ছে কাহিনী। সো আপনারা জিক্সার থেকে জিক্সার SF যারা করতে চান তারা খুব ইজিলি বা খুব অনায়াসে করতে পারেন। এখন একটা কাহিনী হচ্ছে যে আপনাদের মনের ভিতরে সংকোচ থাকতে পারে যে হচ্ছে এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি, সেইটা হচ্ছে যে জিক্সার থেকে জিক্সার SF করলে আসলে কোনো প্রবলেম হয় কি না। সো কাহিনী হচ্ছে যে আমি আগের 2-3টা ভিডিওতেও বলছি যে কথাটা, সেটা হচ্ছে যে আপনার বাইকের যে ডকুমেন্ট ওইটাতে কোথাও লেখা নাই যে আপনার এইটা জিক্সার থেকে জিক্সার বা জিক্সার SF বলে কোনো ওয়ার্ড নাই, মানে SF বলে কোনো ওয়ার্ড নাই, শুধু লেখা আছে হচ্ছে সুজুকি জিক্সার। আপনি জিক্সার থেকে SF করতে পারেন, এইটা পুলিশে কোনো ঝামেলা হবে না, বা বিয়েতেও কোনো ঝামেলা হবে না, মানে কোনো ঝামেলা হবে না আর কি। জিক্সার অনায়াসে জিক্সার SF করা যায়। সো সুজুকি এই জিনিসটা মানে একটা সুবিধাই করে দিছে, যে হচ্ছে আপনারা জিক্সার থেকে জিক্সার SF করতে পারবেন। আর অন্য কোনো বাইকের মানে অন্য কোনো কোম্পানি এটা করে নাই। আর একটা কথা, সেটা হচ্ছে যে জিক্সার থেকে জিক্সার SF করার সময় কী কী জিনিস চেঞ্জ করা লাগে। আচ্ছা, কাহিনী হচ্ছে যে আমরা আগের যে বাইকটা ছিল মানে ওল্ড জিক্সার অ্যান্ড জিক্সার SF এর হ্যান্ডেল বারটা ছিল হচ্ছে সেম। বাট এইখানে যে কাহিনীটা হচ্ছে যে এই হ্যান্ডেল বারটা কিন্তু হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার, অর্থাৎ এই বাইকটাতে অর্থাৎ আপডেট যে জিক্সার SF এ হ্যান্ডেল বার কিন্তু আলাদা, অর্থাৎ যে জিক্সারে হচ্ছে আপনার 5 হ্যান্ডেল বার, আর এইটাতে হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার। সো এইটা হচ্ছে কাহিনী। আপনারা যখন হচ্ছে বাইকটাতে বসবেন
তখন আগের যে বাইকটা ছিল ওইটা সেম হ্যান্ডেল, অর্থাৎ একটু আপরাইট, আর পাইপ হ্যান্ডেল আর আপরাইট হ্যান্ডেলবার ছিল। বাট এইটাতে কিন্তু হচ্ছে আপনার 3 বার হ্যান্ডেলবার, এবং এই হ্যান্ডেলবারটা একটু আপরাইট। অর্থাৎ আপনারা যারা হচ্ছে এনএস বাইকটা রাইড করছেন কিছুটা আপনার ওইরকম মনে হতে পারে এইটা, যারা বা হচ্ছে আমরা দেখি যে হচ্ছে জিক্সার, আর মানে জিক্সার থেকে জিক্সার রিসেভ করার পর, যেমন আমার বাইকটাতে R15 ভার্সন 2 হ্যান্ডেলবার, ওইটা কিন্তু অনেক লিন হয়ে রাইড করা লাগে। বাট এই হ্যান্ডেলবারটা কিন্তু অনেক আপরাইট। বাট এখন হচ্ছে কাহিনী, আপনি যখন হ্যান্ডেলবার চেঞ্জ করতে যাবেন তখন আপনার যে প্রবলেমটা সবচাইতে বড় ফেস করতে হয়, সেটা হচ্ছে যে আপনার এই টিটা সহ আপনার হ্যান্ডেলবারটা চেঞ্জ করা লাগে, যার কারণে কিন্তু কস্টটা অনেক বেশি পড়ে যায়। সো আগের জিক্সার হিসেবে আপনার কস্ট পরে হচ্ছে সব মিলিয়ে দেখা যায় যে 15,000, বাট এইটাতে কস্ট পরে আপনার হচ্ছে 40,000 বা 45,000-এর মতো। এখন কথা হচ্ছে যে এত কস্ট পড়ার পিছনে কাহিনীটা আসলে কি? মেইন কাহিনীটা হচ্ছে যে আপনার এই হ্যান্ডেলবারের প্রাইস কিন্তু খুবই কম, খুব বেশি হলে আপনার 2,000 টাকা লাগবে, কিন্তু আপনি যখন টিটা চেঞ্জ করতে যাবেন তখন আপনার টোটাল হ্যান্ডেলবারটার প্রাইস পড়ে যায় আপনার 5,500 থেকে 6,000 টাকা, 6,000 বা 6,500। আপনার কিন্তু এইটা একটা মাথায় রাখতে হবে যে আপনার হ্যান্ডেলবার চেঞ্জ করতে গেলে আপনাকে 6 থেকে 6,500 টাকা গুনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কাহিনী। আর 2 নম্বরে যে কাহিনীটা, সেইটা হচ্ছে এইটার হেডলাইট। সো এইটার হচ্ছে হেডলাইট, যেমন আগের বাইকটা ছিল ওই বাইকটাতে সেম হেডলাইট ছিল, অর্থাৎ আপনার জিক্সারেও যে হেডলাইট ছিল, জিক্সার এসেও সেম হেডলাইটটা ছিল, কিন্তু আপনার এইখানে টোটালি হেডলাইটটা চেঞ্জ করতে হয়। আর এই যে হেডলাইটটা, এইটার শেপটা আপনারা দেখেন, লুকটাই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, অ্যান্ড এটার শেপটা অনেক সুন্দর। আর আপনার এই শুধুমাত্র এই হেডলাইটের পিছনে আপনার খরচ পড়বে 13,500 টাকা। সো আপনার ওইটাতে গেল হচ্ছে 6,500, আর এইটাতে গেল হচ্ছে আপনার 13,500 টাকা। সো এইখানে আপনার 19-20 হাজার টাকার মতো এইটাতে কস্ট পড়ে যায়। অ্যান্ড এখন যে কাহিনীটা সেটা হচ্ছে যে আপনার কিট। সো কিটের প্রাইস আপনার যদি অরিজিনাল হয় সেটার একটা প্রাইস পড়ে, আবার যদি আপনি আফটার মার্কেট কেনেন সেটা একটা প্রাইস পড়ে যায়। সো কিটের প্রাইস আপনার মোটামুটি দেখা যায় যে 25,000 বা 26,000 এরকম একটা আশেপাশে এইটার প্রাইস পড়ে যায়, যেহেতু এইটার কিট একটু বেশি, আর যেহেতু আপডেট বাইক, সো কিটের প্রাইসটাও একটু বেশি পড়ে যায়। আর এইখানে একটা কাহিনী, সেটা হচ্ছে যেটা লুকিং গ্লাসের শেপটা কিন্তু আগের জিক্সারের শেপ থেকে কিন্তু এটার একটু ছোট, অ্যান্ড দেখতে এটার অনেক সুন্দর লাগে। সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। সো এখন কথা হচ্ছে যে আপনারা যারা বলেন যে হচ্ছে আসলে ভাই নিউ জিক্সারটা যেটা মানে 22 এডিশন বা 2021 এডিশন, এই জিক্সার থেকে জিক্সার রিসিভ করলে প্রাইস কত পড়ে? সো প্রাইসটা আপনার মোটামুটি 40 থেকে 45,000-এর মতো আসবে। আপনি যেভাবেই নেন, হয়তো বা অনেক দোকানে কম বেশি হতে পারে, এইটা প্রাইস আপ ডাউন করে। যদি আপনার কিটের প্রাইস আগে কম ছিল, বাট এখন একটু কিটের প্রাইসটা বেশি, যার কারণে এখন দেখা যায় যে 45 বা 46,000 টাকা পড়ে যায়। সো সব মিলিয়ে আর কি। আর আপনি যদি চান যে একটু আপনি খরচ কমাইতে পারেন, আপনি যদি হ্যান্ডেলবারটা না চেঞ্জ করেন, অনেকে হ্যান্ডেলবার চেঞ্জ করে না, বা অনেকে দেখা যায় যে R15-এ তো তারা পাইপ হ্যান্ডেলবার লাগায়, এটা অনেকের সুবিধার্থে আর কি, তখন আপনার এইটাতে 6,500 টাকা কম পড়ে যাবে। সো এইটা হচ্ছে কাহিনী, কিন্তু আপনার হেডলাইটটা চেঞ্জ করতে হবে মাস্ট। আর একটা আমি এটা বলে দিই, যেই ওয়েতে আপনি খুব কম মানে আপনার কস্টটা আরও কম পড়বে, সেইটা হচ্ছে যে আপনি যখন আপনার বাইকের হেডলাইট অ্যান্ড হ্যান্ডেলবার টিটা যদি আপনি যখন চেঞ্জ করেন, আপনি যেখান থেকে চেঞ্জ করবেন, যদি ওদের সাথে যদি এক্সচেঞ্জ করেন, তাহলে হয়তো বা দেখা যাবে আপনার 10,000 বা 15,000, মানে 10-12,000 টাকার মতো আপনার সেভ হইতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার 30-32,000 টাকার মধ্যে জিক্সার থেকে জিক্সার সেভ হয়ে যাবে আর কি। সো এইটা হচ্ছে কাহিনী। আর বাইকটা যখন রাইড করবেন তখন, এখন যদি বলি যে এটার সুবিধা অসুবিধা কী, আচ্ছা সুবিধা হচ্ছে যে আপনি যেহেতু হচ্ছে আপনি জিক্সার থেকে জিক্সার রিসিভ করলেন, বাইকের লুকটা চেঞ্জ হয়ে গেল, আর হ্যান্ডেলবারটা আপনার আপরাইট হ্যান্ডেলবার থেকে আপনার স্পোর্টসে একটা হ্যান্ডেলবার আসলো। সো এইটাই সুবিধা, আদারওয়াইজ আর কোনো সুবিধা আছে কি না আই ডোন্ট নো। আপনি বাইকটা রাইড করার সময় হয়তো আপনার একটু স্পিডটা খুব অল্প সময়ের মধ্যে আসবে। সো এটা একটা সুবিধা। আর যদি বলেন যে অসুবিধা, তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে কিটটা আছে, এইখানে অন্য বাইকে দেখা যায় যে হচ্ছে ক্র্যাশ গার্ড বা লেগ গার্ড যেটা বলি, ওইটা খুব সহজেই ইনস্টল করা যায়। বাট এই কিটটার সঙ্গে বা সুজুকি জিক্সার এসএফের সঙ্গে কিন্তু ক্র্যাশ গার্ড ইনস্টল করা যায় না। সো এইটা একটা বড় একটা অসুবিধা আমার কাছে মনে হয়, যে আপনারা যখন বাইক রাইড করবেন তখন যদি বাইকটা কোনোভাবে পড়ে যায়, তাহলে আপনারা ঝামেলায় পড়তে পারেন। বা বাইকের কিটগুলান
নষ্ট হয়ে যায়। তো আরেকটা যেটা বিষয় সেইটা হচ্ছে যে আপনাকে আবার স্টিকারের জন্য কিন্তু আলাদা করে প্রাইস ইনক্লুড করতে হবে। যে দেখা যায় যে আপনার স্টিকারের জন্য আপনাকে আরও 1000 টাকা বাজেট রাখতে হবে, কারণ আপনি যখন কিটগুলান কিনবেন কিটের সঙ্গে কিন্তু এই স্টিকারগুলান থাকে না। আর আগের যে এসএফটা ছিল ওইটার স্টিকার আলাদা আর এইটার স্টিকার আলাদা, সো আপনাকে স্টিকারের জন্য আবার 1000 টাকা খরচ করতে হবে। সো এইটা হচ্ছে একটা কাহিনী। সো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি ভাইজারটা আগের যে মানে অরিজিনাল যে ভাইজারটা সেইটা একটু ছোট, বাট আপনি যদি এক্সট্রা করে যে লাগান এটা দেখা যাবে যে এটার জন্য আপনার আর 1000 টাকার মতো খরচ পড়বে যদি একটু কোয়ালিটি ভালো হয়। সো এটা একটা কাহিনী। আর এরপর যে বিষয়টা সেটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে গুটলিটা থাকে অর্থাৎ পাইপ হ্যান্ডেলবারের সঙ্গে যে এই গুটলিগুলান থাকে এই গুটলিগুলান কিন্তু এটার সঙ্গে অ্যাডজাস্ট হয় না, এটা আবার আলাদা করে কিনতে হয়, এটার জন্য আবার আলাদা কস্ট পড়ে যায় 250-300 টাকার মতো। সো মোটামুটি মডিফিকেশন বলতে জিক্সার থেকে জিক্সার রিসিভ করার পর মডিফাই যে বাইকগুলান মডিফিকেশন বলতে এগুলো নেই। আর এছাড়াও আপনি আরও অনেক মডিফাই করতে পারেন, এইখানে আপনি উইংলেট লাগাইতে পারেন। আর হচ্ছে এইটার হচ্ছে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আপনি যখন এই যে জিক্সার এসএফের যে হেডলাইট, এই হেডলাইটের প্রচুর পরিমাণে আলো হয়, আপনি দেখবেন কোনো বাইকে যদি দেখেন সো আপনার মনে হতে পারে যে ফগ লাইটের যে আলোগুলান জাস্ট এইটা আমি বলতেছি না যে ফগ লাইটের মতো 100%, মিনিমাম 70-80% আপনার ফগ লাইটের মতো এটাকে আলো দেয়। আর আগের যে আর শুধু জিক্সারের বাল্বগুলান কিন্তু ওগুলানো এলইডি, বাট এতটা ভালো না আর কি। সো এই ক্ষেত্রে এইটা একটা ফ্যাক্ট, এইটা একটা অ্যাডভান্টেজ। সো এই জিনিসগুলো আপনার জিক্সার থেকে জিক্সার রিসিভ করার পরে আপনার চেঞ্জ আসবে। বাট আমার ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি নতুন বাইক যদি আপনি জিক্সার থেকে জিক্সার রিসিভ করতে চান, সো জিক্সার থেকে জিক্সার রিসিভ করার চাইতে আপনি যদি সরাসরি আপনার যদি একটা জিক্সার এসএফ কেনেন ওইটা সবচাইতে বেটার হয়, বা এটার খুব একটা টাকার কম বেশি হয় না, হয়তো বা দেখা যায় যে 10-12 বা 15,000 টাকার মতো কম বেশ হয়ে যায় আর কি। বাট মেইন যে কথা সেটা হচ্ছে যে আপনার অরিজিনালি এসএফ কেনাটাই সবচাইতে বেটার পারে। আর যেটা হচ্ছে যে আপনার যদি এক পাশের কিটও যদি নষ্ট হয়ে যায় মিনিমাম আপনার 10,000-12,000 টাকা খরচ হবে। সো এইটাই হচ্ছে একটা অসুবিধা, দ্যাটস ওয়াই এইটাই। আর আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন, বা এই বাইকের বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই বলবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।